পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছে 1 মাস হয়ে গেল। তারপরে পূর্ণমন্ত্রী বা স্বাধীন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও কার হাতে কোন দপ্তর যেতে চলেছে সেটা কিন্তু স্পষ্ট ছিল না। আজ অবশেষে সেটা স্পষ্ট হয়েছে এবং আমরা দেখে নেব যে কে ঠিক কোন দায়িত্ব পালন করবে। কারণ আমাদের এই রকম বিষয়গুলো পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তো আসে, পাশাপাশি টিচিং এর কিছু সেক্টরেও কিন্তু এই রকম প্রশ্ন এসে থাকে। তো চলো আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের যে মন্ত্রী পরিষদ নতুনভাবে গঠন হলো সেখানে কার হাতে কোন দপ্তর রয়েছে। তবে বলে রাখি, এখানে আমরা যেমন লিস্ট আলোচনা করব, পাশাপাশি কি রকম প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা করব এবং তোমাদের মনে রাখার কৌশলটাও বলে দেব যে কিভাবে তুমি মনে রাখবে পরীক্ষার খাতায় যাতে তোমার গুলিয়ে না যায়, সেই বিষয়গুলোও কিন্তু তোমাদেরকে টিপস দিয়ে যাব। তো চলো আজকের ক্লাসটা বা আজকের সেশনটা আমরা শুরু করি। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে একটু তালিকাটা নিয়ে আলোচনা করে নিই। আমরা জানি যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, এবং শুভেন্দু অধিকারী মহাশয়ের আন্ডারে ঠিক কোন কোন দপ্তর গেল সেটা তোমরা একটু এক ঝলকে দেখে নাও। সেখানে প্রথমে রয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর, এছাড়াও অন্যান্য দপ্তর। তবে এই অন্যান্য দপ্তরের মাঝে তোমাকে মনে রাখতে হবে পুলিশ পুলিশ মন্ত্রীও কিন্তু এই শুভেন্দু অধিকারী মহাশয়। তো এগুলো তো মনে রাখবেই, তার মধ্যে সব থেকে যে মেইন ইম্পর্টেন্ট বিষয়টা তোমাকে মনে রাখতেই হচ্ছে সেটা অবশ্যই করে পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, এই পোর্শনগুলো কিন্তু খুব প্রশ্নতে আসে। এবং পাশাপাশি আরও একটা যেটা আর্ট অ্যান্ড কালচার থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রীকে। এই তিনটে বিষয় তুমি মনে রাখছো যে শুভেন্দু অধিকারী মহাশয় হচ্ছে এই তিনটে বিষয়ের মন্ত্রী। এত কিছু মনে না রেখে যদি জাস্ট এই তিনটে মনে রাখতে পারো তাহলেই তোমার জন্য এনাফ। এর পরের বিষয়গুলো দেখে নেব। এর পরের হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে প্রথমেই রয়েছে নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী। এবার বলে রাখি, আমরা অনেক দিন ধরে শুনছিলাম যে উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী শঙ্কর ঘোষ মহাশয়কে করা হবে, কিন্তু সেটা না, তার জায়গায় হয়েছে আমাদের নিশীথ প্রামাণিক মহাশয়। তো অবশ্যই করে আমাদেরকে কিন্তু এইটা যাতে গুলিয়ে না যায় তাহলে সেটা কিন্তু অবশ্যই করে মনে রাখতে হবে। এরপরে হচ্ছে খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী হচ্ছেন অশোক কীর্তনিয়া। তো আমাদের এটা খুব ইম্পর্টেন্ট হবে, খাদ্য ও সরবরাহ মন্ত্রীকে, এবং তারপরে দিলীপ ঘোষ মহাশয়। আমরা সকলেই জানি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী হচ্ছে দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি কিন্তু আরো একটা দায়িত্ব পেয়েছেন, সেটা হচ্ছে কৃষি বিপণন। এবার তুমি যখন এই কৃষি বিপণন মন্ত্রী পড়লে বা তার পাশাপাশি কৃষি মন্ত্রীকে, সেটাও কিন্তু তোমাকে জেনে রাখতে হচ্ছে। তো অবশ্যই করে বলে দেব যে কৃষিমন্ত্রী হলেন দুধ কুমার মণ্ডল। তো এই নামগুলো তুমি এইভাবে কিন্তু অল্টারনেটিভ ওয়েতে তোমাকে পুরো বিষয়টা মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখব ক্ষুদিরাম টুডু। তিনি হচ্ছেন আদিবাসী উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক মন্ত্রী। এবার এই যে মাদ্রাসা শিক্ষা বিষয়ক মন্ত্রী এলো, এর সাথে সাথে কিন্তু আরো একটা বিষয় মনে রাখতে হচ্ছে যে রাষ্ট্রমন্ত্রী অর্থাৎ মাদ্রাসা শিক্ষার রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বিশাল লামা। তো এই নামগুলো যদি আমরা এইভাবে অল্টারনেটিভ করে মনে রাখতে পারি তাহলে পরীক্ষার খাতায় কিন্তু অনেকটা সুবিধা হবে। এরপর অগ্নিমিত্রা পাল, যেটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আমাদের অনেক দিন ধরেই আমরা পড়ে ফেলেছি যে নগর উন্নয়ন এবং পুর বিষয়ক মন্ত্রী তিনি। তবে বলে রাখি, এখানে কিন্তু নারী উন্নয়ন মন্ত্রীও তাকেই ধরা হচ্ছিল, তবে নারী উন্নয়ন মন্ত্রী কিন্তু তিনি নয়। তিনি নারী উন্নয়ন মন্ত্রী হচ্ছেন মালতী রাভা রায়। তো সেটা অবশ্যই আমরা পরবর্তী পেজে দেখে নেব। এরপর হচ্ছে দীপক বর্মন, হচ্ছে বিদ্যালয় শিক্ষামন্ত্রী। খুব খুব ইম্পর্টেন্ট বিদ্যালয় শিক্ষামন্ত্রী, এটা মাঝে মাঝেই এসে থাকে। এবং ওই যে তোমাদের বললাম আর্ট অ্যান্ড কালচার, সেখানে কিন্তু এই বিষয়টাতেও আসে যে ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প এবং বস্ত্র শিল্পের মন্ত্রীকে, সেখানেও হবে দীপক বর্মন। তারপর হচ্ছে তাপস রায়। তাপস রায় হচ্ছে শিল্প বাণিজ্য উদ্যোগ মন্ত্রী। এইটুকুনি আমরা যদি মনে রাখি এটার জন্য এনাফ। নেক্সট হচ্ছে আমাদের শঙ্কর ঘোষ মহাশয়, তিনি হচ্ছেন সংসদীয় বিষয়ক এবং পর্যটন
পর্যটন মন্ত্রী। আগেই যেটা বললাম যে উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী কিন্তু আমরা শুনছিলাম যে শঙ্কর ঘোষ মহাশয়, এটাই পরীক্ষার খাতায় গিয়ে গুলিয়ে যাবে যে আমরা তো শুনে এসেছি উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী শঙ্কর ঘোষ, কিন্তু তিনি তো নন। তিনি কে? উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী কে? না নিশীথ প্রামাণিক মহাশয়। তাহলে শঙ্কর ঘোষের আন্ডারে কোন দপ্তর পড়লো? না পর্যটন দপ্তর পড়লো। এইভাবে কিন্তু আমাদের সেগ্রিগেট করে মনে রাখতে হচ্ছে। তারপরে হচ্ছে মনোজ কুমার ওরাও হচ্ছে বন পরিবেশ মন্ত্রী, অর্জুন সিং হচ্ছে শ্রম এবং পরিবহন মন্ত্রী, গৌরীশঙ্কর ঘোষ হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ, গণশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা মন্ত্রী। এটা খুব 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 ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করে মনে রাখবে। এবং এরপর যারা টিচিং সেক্টরে রয়েছে, জগন্নাথ চট্টোপাধ্যায় হচ্ছে উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা মন্ত্রী, এবং তার পাশাপাশি হচ্ছে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রীও হচ্ছেন তিনি। এরপর হচ্ছে স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী, খুব ইম্পর্টেন্ট, আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। কল্যাণ চক্রবর্তী হচ্ছেন তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প এবং উদ্যান প্রকল্পতে রয়েছেন। শরদত্ত মুখার্জি হচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে রয়েছেন। সেচ এবং জলপথ দপ্তরে রয়েছেন হচ্ছে অরূপ কুমার দাস। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আমরা অনেক প্রশ্নতে দেখে থাকি যে সেচ ও জলপথ মন্ত্রী কে, তো অবশ্যই নামটা মনে রাখবে যে অরূপ কুমার দাস। এরপর হচ্ছে তোমার অজয় কুমার পোদ্দার হচ্ছে জনস্বাস্থ্য, কারিগরি এবং পূর্ত দপ্তরের মধ্যে রয়েছেন। এরপর হচ্ছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর মধ্যে তিনজন রয়েছেন। এক হচ্ছে মালতী রাভা রায়, রাজেশ মাহাতো এবং হচ্ছে ইন্দ্রাণী খান। অবশ্যই করে এটা আমরা মনে রাখবো যে ইন্দ্রাণী খান হচ্ছে যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী, এবং নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী হচ্ছে মালতী রাভা রায়, যেটা আমরা এতদিন ধরে জেনে আসছিলাম যে অগ্নিমিত্রা পাল হতে চলেছে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী। তাহলে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী বর্তমানে হচ্ছেন মালতী রাভা রায়। এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হচ্ছে যারা আইসিডিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ। রাজেশ মাহাতো হচ্ছে প্রাণী সম্পদ উন্নয়ন এবং মৎস্য বিভাগের মন্ত্রী, এবং অবশ্যই করে কিন্তু তিনি স্বাধীন মন্ত্রী। এরপর আসবো রাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রমন্ত্রীটা কিভাবে মনে রাখবো, কোনগুলো মনে রাখবো সেটা একটু দেখে নাও। অবশ্যই করে উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা মন্ত্রী হিসাবে হরেকৃষ্ণ বেরার নাম মনে রাখবো। তোমরা আগে উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা মন্ত্রীর নাম হিসাবে পেয়েছো জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ চট্টোপাধ্যায় কিন্তু অবশ্যই ক্যাবিনেট মন্ত্রী, এবং ইনি হলেন রাষ্ট্রমন্ত্রী। এই পার্থক্যগুলো তোমাকে মনে রাখতে হবে। আনন্দময় বর্মন হচ্ছে পরিবহন মন্ত্রী, অপরদিকে আমরা ক্যাবিনেট মন্ত্রী অর্থাৎ পূর্ণমন্ত্রী হিসাবে পরিবহন মন্ত্রীতে কিন্তু অর্জুন সিং এর নাম পেয়েছি। অশোক ডিন্ডা হচ্ছে কৃষি বিপণন মন্ত্রী, একইভাবে কৃষি বিপণন মন্ত্রী হচ্ছেন দিলীপ ঘোষ মহাশয়, তিনি কিন্তু ক্যাবিনেট মন্ত্রী। এইভাবে যদি তুমি পার্থক্য করে মনে রাখো তাহলে অবশ্যই তোমার জন্য অনেকটা ইজি হবে। নেক্সট হচ্ছে বিশাল লামা, যেটা আমরা বলেছি যে মাদ্রাসা শিক্ষা মন্ত্রী, যেটা আমরা ক্ষুদিরাম টুডুর ক্ষেত্রে পেয়েছি। শান্তনু প্রামাণিক হচ্ছে খাদ্য ও সরবরাহ এবং পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী। মৌমিতা বিশ্বাস মিশ্র হচ্ছে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রী। উমেশ রায় হচ্ছে সংসদীয় বিষয়ক, নগর উন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী। পূর্ণিমা চক্রবর্তী হচ্ছে তথ্য সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী। কৌশিক চৌধুরী হচ্ছেন বিদ্যালয় শিক্ষা, অগ্নি ও জরুরি পরিষেবা মন্ত্রী। এরপর আমরা কয়েকটা প্রশ্ন দেখে নেব, তবে তার আগে তোমাদেরকে বলে রাখি আমাদের গ্রাম পঞ্চায়েতের ব্যাচের কিন্তু একটি নতুন ব্যাচ চলে এসেছে। আগে তোমরা জানো যে গ্রাম পঞ্চায়েত 2.0 ছিল, এখন কিন্তু এটা 3.0 চলে এসেছে, যার ক্লাস কিন্তু শুরু হবে আগামী 18ই জুন থেকে। তো তোমরা যারা আমাদের পেড ব্যাচে জয়েন হতে চাও তারা অবশ্যই বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নাও এবং সেখানে সরাসরি জয়েন হয়ে যাও, এবং আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে কিন্তু পেয়ে যাবে তোমরা স্পেশাল ডিসকাউন্ট। তো যারা চাইছো তারা অবশ্যই জয়েন করবে। ক্লাসে কি কি পাবে? অবশ্যই করে লাইভ ক্লাস পাবে, স্টাডি মেটেরিয়াল পাবে, ফাউন্ডেশন মক টেস্ট পাবে, অনলাইন কোর্স, এটা সিলেবাস, PYQ, এবং তার সাথে সাথে ভ্যালিডিটি থাকবে 6 মাস। তো তোমরা যারা পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই এই ব্যাচে জয়েন হতে পারো। পাশাপাশি তোমাদের কিন্তু 7 দিন এখন পেড ব্যাচের ক্লাস আমাদের কি রকম হয়, MCQ বেসিস হয় নাকি থিওরি বেসিস হয়, তার আইডিয়াও কিন্তু এখন পেতে চলেছো। তোমরা ইতিমধ্যে সেটা জানো, তার জন্য অবশ্যই বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করো। তো চলো এবার দেখে নিই কি রকম প্রশ্ন আসতে পারে। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীকে ঝটপট তোমরা কমেন্টে উত্তর দেবে। এটা বলে রাখি কি হবে না স্বপন দাশগুপ্ত। স্বপন দাশগুপ্ত
দাশগুপ্ত আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী, তার আন্ডারে কিন্তু এই একটা দপ্তরই রাখা হয়েছে, এটা অবশ্যই কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এবং পাশাপাশি তিনি তো হলেন ক্যাবিনেট মন্ত্রী। এবার আমরা যদি দেখি যে রাষ্ট্রমন্ত্রী হিসাবে এই অর্থমন্ত্রী কে হয়েছেন, আনন্দময় বর্মন। আনন্দময় বর্মন কিন্তু তিনি রাষ্ট্রমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের দায়িত্বটা পেয়েছেন। তারপরে এরপরে নেক্সট প্রশ্নতে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণের দপ্তরের মন্ত্রীকে? ডক্টর শরদত্ত মুখার্জি, ডক্টর অজয় কুমার পোদ্দার, ডক্টর কল্যাণ চক্রবর্তী নাকি দুধ কুমার মণ্ডল? এটা দুধ হবে, অবশ্যই মনে রাখবে। তো কি হবে উত্তর, না ডক্টর শরদত্ত মুখার্জি। এবার বলি, ইনি শুধু কিন্তু স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর নয়, এর পাশাপাশি তিনি জনস্বাস্থ্য কারিগর এবং পূর্ত মন্ত্রীও বটে। এরপরে নেক্সট প্রশ্নতে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে শিল্প বাণিজ্য উদ্যোগ দপ্তরের মন্ত্রীকে? অগ্নিমিত্রা পাল, তাপস রায়, দীপক বর্মন নাকি দিলীপ ঘোষ? শিল্প বাণিজ্য এবং উদ্যোগ দপ্তরের মন্ত্রী হচ্ছে তাপস রায়। এবং এই তাপস রায় শুধুমাত্র যে শিল্প উদ্যোগ এবং বাণিজ্যের দপ্তরের দায়িত্ব পেয়েছেন তা নয়, পাশাপাশি তিনি কিন্তু বিভিন্ন যে সরকারি উদ্যোগগুলো রয়েছে এবং শিল্প পুনর্গঠন, অপ্রচলিত শক্তি, নবীকরণ শক্তি, তার দায়িত্ব কিন্তু তিনি পেয়েছেন। এরপরে নেক্সট আমরা যাব হচ্ছে খাদ্য সরবরাহ দপ্তরের দায়িত্বে কে আছেন? উত্তর অবশ্যই হবে অশোক কীর্তনিয়া। তোমাদের বলে রাখি, অশোক কীর্তনিয়া কিন্তু এই খাদ্য সরবরাহ দপ্তরের পাশাপাশি আরো একটি দপ্তর দেখেন, সেটা হচ্ছে সমবায় দপ্তর। সেটা হচ্ছে সমবায় দপ্তর। সমবায় দপ্তরের মন্ত্রীও কিন্তু এই অশোক কীর্তনিয়া মহাশয়। এবং তোমাদের এর যে রাষ্ট্রমন্ত্রী সেটা হচ্ছে শান্তনু প্রামাণিক। শান্তনু প্রামাণিক, শান্তনু প্রামাণিক মহাশয় কিন্তু তোমাদের এই খাদ্য সরবরাহ দপ্তরেরও মন্ত্রী। এরপরে আমরা দেখে নেব যে কৃষি দপ্তরের মন্ত্রীকে? কৃষি দপ্তরের মন্ত্রীকে অবশ্যই হবে এটা দুধ কুমার মণ্ডল। দুধ কুমার মণ্ডল। পাশাপাশি বলে রাখি কৃষি বিপণন মন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী কিন্তু কৃষি বিপণন মন্ত্রী অবশ্যই করে দিলীপ ঘোষ মহাশয়। এটা কিন্তু আমরা এর সাথেই মনে রাখবো। দিলীপ ঘোষ মহাশয় হচ্ছে তোমাদের কৃষি বিপণন মন্ত্রী। আর শুধু যদি কৃষি দপ্তর আসে তাহলে সেই কৃষি দপ্তরের মন্ত্রী হচ্ছে দুধ কুমার মণ্ডল। নেক্সট হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের মন্ত্রীকে? বিদ্যালয় শিক্ষা দপ্তরের মন্ত্রী হচ্ছে দীপক বর্মন। খুব 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 ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এবং পাশাপাশি বলে রাখি তোমাদের, এই দীপক বর্মন হচ্ছে আমাদের ক্যাবিনেট মন্ত্রী। এবার রাষ্ট্রমন্ত্রীর মধ্যে বিদ্যালয় শিক্ষার দপ্তরে রয়েছেন কৌশিক চৌধুরী। কৌশিক চৌধুরী। তাহলে তোমরা যদি এইভাবে পড়ো যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের মন্ত্রী হচ্ছেন দীপক বর্মন এবং কৌশিক চৌধুরীও হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের মন্ত্রী, কিন্তু তিনি রাষ্ট্রমন্ত্রী। আর দীপক বর্মন হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী। এইভাবে তোমরা কিন্তু দপ্তরটাকে এক করো এবং পাশাপাশি কিন্তু কে ক্যাবিনেট মন্ত্রী, কে রাষ্ট্রমন্ত্রী, এইভাবে যদি পড়ো তাহলে দেখবে খুব ছোট করে, ছোট আকারে হয়ে যাবে। নেক্সট হচ্ছে উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করে জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ চট্টোপাধ্যায় হচ্ছে উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী। এর পাশাপাশি আমি বলে রাখবো যে রাষ্ট্রমন্ত্রী হিসাবে এই উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী হলেন ডক্টর হরে কৃষ্ণ বেরা। ডক্টর হরে কৃষ্ণ বেরা। ডক্টর হরে কৃষ্ণ বেরা ইনি হচ্ছেন রাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রমন্ত্রী। আর জগন্নাথ চট্টোপাধ্যায় হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী। নেক্সট আমরা যাব হচ্ছে নগর উন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের মন্ত্রীকে? নগর উন্নয়ন এবং পুর বিষয়ক দপ্তরের মন্ত্রী হচ্ছে অগ্নিমিত্রা পাল। এবং অবশ্যই করে অগ্নিমিত্রা পাল যখন আমরা মনে রাখছি যে যাতে ভুলে না যায়, নারী ও শিশু উন্নয়ন। নারী ও শিশু উন্নয়ন, তার মন্ত্রী হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্টে বলবে, তার উত্তর হচ্ছে মালতী রাভা রায়। মালতী রাভা রায়।
নেক্সট আমরা যাব হচ্ছে বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রীকে। বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী হচ্ছে মনোজ কুমার ওরাও। নেক্সট হচ্ছে শ্রম ও পরিবহন দপ্তরের মন্ত্রীকে। শ্রম ও পরিবহন দপ্তরের মন্ত্রী হচ্ছে অর্জুন সিং। অপরদিকে পরিবহন মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী হিসাবে যদি তুমি দেখো তাহলে নাম পাবে হচ্ছে আনন্দময় বর্মন, যেটা আমরা আগেও বললাম। আমাদের কিন্তু পঞ্চায়েতের পাশাপাশি আইসিডিএস এর ব্যাচও শুরু হয়েছে। তো তোমরা যারা আইসিডিএস সুপারভাইজারের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আইসিডিএস সুপারভাইজারের ব্যাচে নাম এনরোল করতে পারো, এবং এই আইসিডিএস সুপারভাইজারের সাথে আবার পঞ্চায়েত ব্যাচও ফ্রি রয়েছে, সেই কম্বোটাও নিতে পারো। অবশ্যই করে আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। এবং এর পাশাপাশি আরো একটি ব্যাচ রয়েছে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গভর্নমেন্ট জবগুলো আছে, যেমন পিএসসি, আইসিডিএস প্লাস হচ্ছে পঞ্চায়েত, এই সমস্ত পরীক্ষাগুলোর যদি তোমরা প্রিপারেশন নিতে চাও তাহলে তার জন্যও একটা কম্বো ব্যাচ রয়েছে। এই ব্যাচটাতেও তোমরা নাম এনরোল করতে পারো। তার জন্য অবশ্যই আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে দিলীপ ঘোষ কোন দুটি দপ্তরের দায়িত্বে রয়েছেন? দিলীপ ঘোষ অবশ্যই করে পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী এবং কৃষি বিপণন মন্ত্রী হিসাবে রয়েছেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রীকে। দেখো এখানে প্রশ্ন রেখেছে ক্যাবিনেট মন্ত্রী, তাহলে ক্যাবিনেট মন্ত্রীকে অবশ্যই করে ডক্টর শঙ্কর ঘোষ। তো এইভাবেই রাষ্ট্রমন্ত্রী আসতে পারে বা ক্যাবিনেট মন্ত্রী আসতে পারে। তাহলে তোমাকে অবশ্যই করে তুমি কিভাবে করবে না, এখানে দপ্তর লিখছো, তারপরে লিখবে ক্যাবিনেট মন্ত্রী, তারপর লিখবে রাষ্ট্রমন্ত্রী। তাহলে তুমি দপ্তর হিসাবে যেই ভাগ করছো সেখানে ক্যাবিনেট মন্ত্রীর নাম লিখছো, রাষ্ট্রমন্ত্রীর নাম লিখছো। এইভাবে যদি তুমি একটা নোটস তৈরি করতে পারো তাহলে সেটা তোমার জন্য অনেক ইজি হবে। নেক্সট প্রশ্নতে আমরা যাব যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে। দেখো এখানে কি প্রশ্ন এসেছে, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর, অবশ্যই করে খুব ভালোভাবে মনে রাখবে এবং উত্তর হবে ইন্দ্রাণী খান। নেক্সট হচ্ছে তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স দপ্তরের মন্ত্রীকে। তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স দপ্তরের মন্ত্রী হচ্ছে ডক্টর কল্যাণ চক্রবর্তী। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে। দেখো এখানে কিভাবে প্রশ্ন এসেছে। নেক্সট হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী অবশ্যই করে নিশীথ প্রামাণিক মহাশয়। এবার তোমাদের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়ানলাইনার যেগুলো মোটামুটি সমস্ত পরীক্ষাতে আসে, সেই হিসাবে যদি তুমি মনে রাখতে চাও তাহলে এই চারটা তোমার কাছে রাখতে পারো। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, স্বাস্থ্যমন্ত্রী শরৎদত্ত মুখার্জি, শিক্ষামন্ত্রী স্কুলের দীপক বর্মন, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, শিল্পমন্ত্রী তাপস রায়, কৃষিমন্ত্রী সুদূত কুমার মণ্ডল, তারপরে হচ্ছে শ্রমমন্ত্রী অর্জুন সিং, বনমন্ত্রী মনোজ কুমার ওরাও, খাদ্যমন্ত্রী হচ্ছে অশোক কীর্তনিয়া, পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী হচ্ছে দিলীপ ঘোষ এবং নগর উন্নয়ন মন্ত্রী হচ্ছে অগ্নিমিত্রা পাল। তো এইভাবে যদি তুমি মনে রাখতে পারো অবশ্যই ভালো লাগবে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তবে তার আগে বলবো এই ক্লাসের পিডিএফ পেতে আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করো, এবং পঞ্চায়েতের যে 7 দিন পর পর আমরা পেড ব্যাচের ক্লাস তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি, তার জন্য অবশ্যই বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নাও। এই অ্যাপে ফ্রি ক্লাস তো পাবেই, পাশাপাশি পিওয়াইকিউ, অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিন, বিভিন্ন জব অ্যালার্ট সমস্ত কিছুই কিন্তু একটা অ্যাপেই পেয়ে যাবে। তো যারা চাইছো অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করে নাও, এবং যারা আমাদের সাথে ব্যাচে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কেমন লাগলো বলবে, এবং অবশ্যই এই বিষয়ে কুইজ সিরিজ তোমাদের নিয়ে আসবে অঙ্কুর স্যার, তো তার ক্লাস অবশ্যই করো। আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।